তোমাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, এই শার্টটি দেখলে আমার ঠাকুরদার কথা মনে পড়ে, এই গ্রামটি দেখলে আমার গ্রামের কথা মনে পড়ে। এই ধরনের বাক্য আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই বলে থাকি। তো এই ধরনের বাক্যগুলোকে খুব সহজে এবং সহজ পদ্ধতিতে কিভাবে আমরা মনে রাখতে পারি? এই বাক্যগুলোকে খুব সহজে মনে রাখতে হলে আমাদের একটি মাত্র স্ট্রাকচার জানতে হবে, এবং এই স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, অর্থাৎ যা মনে করিয়ে দেয় সেই সাবজেক্ট। এরপর হচ্ছে রিমাইন্ড অথবা রিমাইন্ডস, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট তাহলে বসবে রিমাইন্ডস, আর না হলে রিমাইন্ড। প্লাস যাকে মনে করিয়ে দেয় সেই পার্সন, প্লাস অফ, এবং যা মনে করিয়ে দেয় সেটা তারপরে বসবে, সেটা অবশ্যই নাউন হবে। তাহলে এবার যদি বলি তোমাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, আমরা ইংরেজিতে বলবো ইউ রিমাইন্ড মি অফ মাই ফাদার, ইউ রিমাইন্ড মি অফ মাই ফাদার। এই শার্টটি দেখলে আমার ঠাকুরদার কথা মনে পড়ে, দিস শার্ট রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডফাদার, দিস শার্ট রিমাইন্ডস মি অফ মাই গ্র্যান্ডফাদার। এই গ্রামটি দেখলে আমার গ্রামের কথা মনে পড়ে, দিস ভিলেজ রিমাইন্ডস মি অফ মাই ভিলেজ, দিস ভিলেজ রিমাইন্ডস মি অফ মাই ভিলেজ। এই খাবারগুলি দেখলে আমার মায়ের খাবারের কথা মনে পড়ে, দিস ফুড রিমাইন্ডস মি অফ মাই মাদার্স ফুড, দিস ফুড রিমাইন্ডস মি অফ মাই মাদার্স ফুড। এইভাবে আমরা এই স্ট্রাকচারটির সাহায্যে শত শত এই ধরনের বাক্য আমরা তৈরি করতে পারবো। আই হোপ you like the video. If you like the video, please like, comment and share. We'll meet on the next video. Till then, keep practicing. Have fun. Bye-bye.